এদিকে দেখুন পেয়ারা চলে এসেছি মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। তো কি কি জিনিস এনেছি? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু গ্লিমসেস উইথ সুতপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে রবিবার, আর আজকে একটা জায়গা আমরা যাব সকাল সকাল। এই আমাদের রথ রেডি হয়ে গেছে যাওয়ার। তো চলুন কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর তার সাথে আমরা যাব মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। মেট্রো ক্যাশ এন্ড ক্যারি হয়ে আমরা বাড়ি ফিরবো। চলুন যাওয়া যাক। এটা বাঘাযতীন রেল গেট, আর এখন গেটটা বন্ধ আছে। ট্রেন আসছে, ওই যে ট্রেন আসছে, যেটা লোকাল ট্রেন শিয়ালদার দিকে যাচ্ছে। ট্রেনটা ক্রস করলেই গেট খুলবে। আমরা এখন বাইপাস দিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রাস্তায় খুব একটা ট্রাফিক নেই, যেহেতু সানডে ছুটির দিন। পুরো রাস্তাটাই ফাঁকা, আর এরকম রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু খুব মজা, কারণ কলকাতার রাস্তা ফাঁকা মানে ভাবাই যায় না। কিন্তু আজকে সকাল সকাল দেখছি একদমই রাস্তা ফাঁকা। সে এইরকম রাস্তায় ড্রাইভ করতে কিন্তু দারুণ লাগে। এখান থেকে লেফট সাইডে গেলে রথতলা, আর সামনের দিকে গেলে বারুইপুর। এদিকে দেখুন পেয়ারা বাগান ভর্তি। এই জায়গাটার নাম লাঙ্গলবেড়িয়া। কি সুন্দর পেয়ারা বাগান, গাছে গাছে পেয়ারা হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। এই দেখুন গাছের মধ্যে কত পেয়ারা হয়ে আছে। এদিকটা পুরো কলা বাগান। সবুজের সমারোহ যাকে বলে, এই জায়গাটা দেখে সেটাই মনে হচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর যেটা চোখের পক্ষে খুবই স্বাস্থ্যকর। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। গ্রামের মাঝখানে চারদিকে শুধু গাছপালা ভর্তি, আর এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা নর্মালি আমরা কলকাতায় পাই না। এটা একটু ভেতর দিকে, গ্রামের দিকে। লাঙ্গলবেড়িয়া আমি বললাম জায়গাটার নাম, অ্যাকচুয়ালি নাম গোবিন্দপুর। তার থেকেও ভেতরে এসে এখানে এটা লাঙ্গলবেড়িয়া। আর জায়গাটা ভীষণ সুন্দর, একটা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর সবুজ চারদিকটা, দারুণ লাগছে দেখতে। এই জায়গায় এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে মুখরোচক যে চানাচুর আমরা খাই, আমাদের বাড়ি সবার বাড়িতেই থাকে, সে তার ফ্যাক্টরি এখানে। এই যে এটা মুখরোচক চানাচুরের ফ্যাক্টরি, গেটটা কি সুন্দর না? বিশাল এলাকা জুড়ে এই ফ্যাক্টরি এখানে তৈরি হয়েছে, আর যে কোনো লোককে বললেই মুখরোচকের ফ্যাক্টরি চিনে যাবে। এবার আমরা বেরিয়ে পড়লাম, যাব মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। আর আবার বাইপাসের রাস্তা ধরেছি, আর এই দুপাশে ফ্ল্যাট, মাঝখানে মাঝখানে গাছ, সবুজের সমারোহ, রাস্তা ফাঁকা। সকাল সকাল ড্রাইভিং এ ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে ফ্ল্যাট গুলো দেখছেন লেফট সাইডে আমার, দারুণ সুন্দর, একই রকম কালারের ফ্ল্যাট পরপর রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছিল সকালবেলা, কিন্তু বেশ মনোরম পরিবেশ একটা। চলে এসেছি মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। আর ভেতরে তো ভিডিও অ্যালাউড নয়, তা আপনাদের দেখাতে পারবো না। এখন ভেতরে যাব, কেনাকাটা করব, করে এসে তারপরে আপনাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। তো চলুন এখন যাই ভেতরে। আমরা মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে বেরিয়ে পড়েছি। এখন এই যে ট্রলির মধ্যে দেখছেন সমস্ত জিনিসপত্র আছে। তো এখন আমরা ফিরবো বাড়ি, বাড়ি ফিরে শেয়ার করছি আপনাদের সাথে। হ্যাঁ, তো কি কি জিনিস এনেছি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে একটা টমেটো কেচাপ, একটা ম্যাগি হট অ্যান্ড সুইট একটা সস আছে, আর এটা একটা ডাব শ্যাম্পু ডেলি শাইন, যেটা আমি রেগুলার ইউজ করি। আর এটা হচ্ছে ভিম লিকুইড সোপ, ওটা তো সবাই জানেন আপনারা। আচ্ছা, এখানে আমি একটা কলিন আছে, যেগুলো আমার ঘরের রেগুলার ইউজে লাগে পরিষ্কার করতে কাঁচ। এখানে জিরে, জোয়ান, আর এখানে আছে মটর, ঘুগনির মটর 2 প্যাকেট একটা, এগুলো সবই অর্গানিক। আর এখানে আছে বাদাম, এটাও অর্গানিক, খোসা শুদ্ধ বাদাম এটা। এই মাখানা করার সময় এটা আমার ইউজ করতে হয়। এখানে একটা থালা কিনেছি স্টিলের, এই থালাটা ওই তরকারি হওয়ার সময় ঢাকা ফাকা দিতে লাগে। এটা একটা অর্গানিক চিড়ে। আর তার সাথে ডাল আছে, মসুর ডাল, অড়হর ডাল, আটা,
এগুলো তো সবাই বাড়িতে ইউজ করেন, আপনারা জানেন। আর এখানে ভেজ হাক্কা নুডলস আছে একটা, এটা নতুন এনেছি, এর আগে আমি ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করবো, দেখি কেমন হয়। আর এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল আছে 2 প্যাকেট, আমাদের তেলটা ইউজ কম হয়। আর একটা জেকে হলুদের বড় একটা কৌটো নিয়েছি। চিলি ফ্লেক্স আছে, তার সাথে এখানে মাখানা আছে। মাখানার একটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি, যদি না দেখে থাকেন তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে নিউট্রিলা সোয়া চাংস আছে, আমার খুব ফেভারিট। তার সাথে আরো একটা জিনিস কিনেছি, দেখাচ্ছি। এগুলো প্যাক করে দিয়েছে, যে ভেজিটেবলস এরিয়া থেকে নেওয়া হয়, সেজন্য এগুলো প্যাক করা আছে। এখানে দুটো ক্যাপসিকাম আছে, একটা রেড আর একটা ইয়েলো। এইটা একটা কিনেছি প্লাম নাইট জেল। এখন যেহেতু গরমকাল, বেশি হেভি ক্রিম ইউজ করা যায় না রাত্রেবেলা, তো এটা জেল টাইপের নাইট ক্রিম। আর তার সাথে আছে একটা প্লামের ফেস ওয়াশ নিয়েছি, স্যাফরন ও পাপায়া গ্লো অ্যান্ড ব্রাইট ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা একটু ইউজ করে দেখলাম আমি এক্ষুনি, এটা একটু ড্রাইনেস দেবে স্কিনটায়, কিন্তু ভালো। এখানে আরেকটা জিনিস আছে, এটা দেখাচ্ছি। এমন ভাবে প্যাক করে এরা, বলতে খুব নষ্ট। মানে আপেল কিনেছি দুটো, এখানে বিস্কিট আছে, দুটো বিস্কিট আছে, আর টিস্যু ইউজ করি আমরা, টিস্যু দিয়েছি। আর সেরকম কিছু নেই। আর একটা জিনিস কিনেছি, সেটা দেখাচ্ছি আপনাদের। তার সাথে এখানে মিষ্টি দই নিয়েছি একটা। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এটা একটা বেডশিট, ডাবল বেডশিট। এই যে এর সাথে দুটো পিলো কভার দিয়েছে, এটা প্রাইস নিয়েছে 999, মানে 1000 আর কি। এই যে একটা পিলো কভারের সাথে, দুটো পিলো কভারের সাথে এই একটা ডাবল বেডশিট নিয়েছি। এইটা ছিল আজকে আমার মেট্রো ক্যাশ এন্ড ক্যারির বাজার। তো এখন তো রান্না বান্না করতে হবে, চলুন এবার রান্নার কাজে যাই। আজকে অনেক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এখানে কচু শাক নেওয়া হয়েছে, নারকেল দিয়ে কচু শাক হবে। চলুন এবার কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে, আমি 2 প্যাকেট কচু শাক এখানে নিয়েছি। এক একটা প্যাকেট 10 টাকা করে বাজারে কেটে বিক্রি হয়, বাড়িতে এসে কাটতে ভীষণ অসুবিধা, সেজন্য কেটেই নিয়ে এসেছি আমরা। আমি কচু শাকটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি ডাল। ডালে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এইবারে এই ডালটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। এখানে আমি লাউটা একটু বড় বড় করে পিস করে নিয়েছি। এবারে এই লাউটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর সঙ্গে দিয়ে দেবো নুন হলুদ, যাতে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। ডালটা আমার সেদ্ধ করাই আছে, হাফ সেদ্ধ করা হয়েছে, পুরো সেদ্ধ করিনি। তো লাউটার মধ্যে এখন আমি নুন হলুদ দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি আজকে মটর ডালের সাথে লাউ দিয়ে রান্না করছি। আপনারা যদি কি মটর ডালের সাথে লাউ দিয়ে রান্না করে থাকেন, তার রেসিপিটাও আমার সাথে প্লিজ শেয়ার করবেন। তো এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার লাউটাকে আমি ঢাকা দিয়ে দিই। লাউটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অপরদিকে দেখে নেব কচু শাক কতটা সেদ্ধ হলো।
আর এই কচু শাকটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও খানিকক্ষণ হবে। তো আমি লাউটা আরেকবার খুলে নিলাম, খুলে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে যায়। তারপরে এটা আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা মরে একদম লাউটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ঢাকা দেওয়া অবস্থায় থাকবে। এখানে আমি মটর ডালটা নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটা আমি লাউটার মধ্যে দিয়ে দেবো, দেখে নেবো লাউটা শুকিয়ে গেছে কিনা। এবার পুরো ডালটাই আমি লাউয়ের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে তারপরে জল ঢেলে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটাও সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক আর ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে ঘন হয়ে যায়। অপরদিকে অন্য একটা কড়াইয়ে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি এবং এর মধ্যে এখন আমি দেব কোরানো নারকেল কোড়া। ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে এর মধ্যে নারকেল কোড়াটা আমি দেব। একটা গোটা নারকেল আমি এই কচু শাকের মধ্যে আজকে দেব। এই যে নারকেলটা এখানে কুড়িয়ে নিয়েছি, এই পুরো নারকেলটাই আমি কচু শাকে ব্যবহার করব। মানে 2 প্যাকেট কচু শাকের জন্য পুরো একটা গোটা নারকেল আমি দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয়। তো এর মধ্যে আমি নারকেল কোড়াটা এখন দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা এখন আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব, আর এটা ভাজতে একটু সময়ই লাগবে। আর মিডিয়াম আঁচে নারকেল কোড়াটাকে বারবার নেড়ে নাড়া থামালে হবে না, কন্টিনিউয়াস নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে, নাহলে নারকেল কোড়া পুড়ে যাবে। তো এটাকে আমি লাল করে এখন ভেজে নেব। দেখুন নারকেল কোড়াটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবো, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। কচুর শাকটা দেওয়ার পর এখন এটা মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভাজতে হবে। অনেকটা সময় লাগে, কারণ যতক্ষণ না কচু শাকের ভেতরে জলটা শুকোবে ততক্ষণ এটা সময় লাগবে, তাহলে গলা চুলকোতে পারে। সেজন্য যদিও আমি এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কিন্তু ভাজাটার ওপরেই রান্নার স্বাদটা নির্ভর করে। যত ভালোভাবে ভাজা হবে তত সুন্দর রান্নার টেস্ট হবে। এখন এটা ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভাজতে হবে। মাঝে মাঝে আঁচ বাড়াতে হবে, মাঝে মাঝে আঁচ কমাতে হবে। 15 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। জলটা এখনো শুকোয়নি, এখনো জল আছে কচুর শাকের মধ্যে। তো এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে, আর এখান থেকে এই যে কাঁচা লঙ্কা বাটাও একটু দেবো, তাহলে টেস্টটা ভালো হয়। লঙ্কার গুঁড়ো দিলে কচুর শাকে নারকেলের মধ্যে খুব একটা বেশি টেস্ট ভালো হয় না। তো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেয়, যেহেতু আমরা ঝাল বেশি খাই, আমি আগেও আপনাদের বলেছি, তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু বেশি দেব। দেখুন কচুর শাকটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নাড়লে ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে জল পুরো শুকিয়ে গেছে। এই অবস্থায় কচুর শাকটা আমি নামাবো। নুন ঝাল সবকিছু একদম পারফেক্ট আছে। তো এই অবস্থায় আমি কচু শাকটাকে নামিয়ে দেবো। তো আমার কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আপনাদের রেসিপিও আমার সাথে শেয়ার করবেন। এখন বিকেল 5:30 মতো বাজে, এখন বাইরে এসেছি একটু গাছে জল দেবো। মানুষ গরমে ভেতরে টিকতে পারছে না ঘরে, গাছগুলোর কি অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা গন্ধরাজ ফুলের গাছ, আর এটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ। তো গাছগুলো এখন জল দিই, চলুন। এখানে কিছু অ্যালোভেরা গাছও লাগানো আছে আমার। আমার বাগানে কিন্তু প্রচুর গাছ আছে, আর মেনলি জবা গাছই বেশি আছে, বিভিন্ন ধরনের জবা গাছ আছে। গাছে জল দিলে মনে হয় গাছগুলো যেন এই গরমে প্রাণ ফিরে পেল। সন্ধেবেলাটা জল দিলে সারা রাতটা গাছটা মাটিটা ততটা শুকায় না, তো সেই জন্য সন্ধেবেলাটা জল দিলে ভালো হয়, কিন্তু আমাদের তো সময় হয় না, আমরা সকালে জল দিয়ে যাই।
এটা একটা স্থলপদ্ম ফুলের গাছ, যেটা সারা বছরই ফুল ফোটে। আর এই যে কুড়িগুলো দেখছেন, এগুলো কাল সকালে সব ফুটবে। এটা হচ্ছে মালবেরি ফলের গাছ, যে এখন ফল এসে গেছে গাছে। ছোট্ট ছোট্ট কালো কালো ফল হয়, ভীষণ সুন্দর, টক মিষ্টি খেতে। আর গাছটা বড় হবে না, ছোটই থাকবে, যেহেতু টবে লাগানো হয়েছে। এখানে একটা আম গাছ লাগিয়েছি, এটা কলমের আম গাছ। টবে লাগিয়েছি যেহেতু বেশি বড় হবে না এটা। আর এখন কিন্তু এবছরে মুকুল আসেনি, হয়তো সামনের বছর আসবে। আর সব থেকে সুন্দর এই ফুলটা, কি সুন্দর কালার দেখেছেন, দারুণ ভাইব্রেন্ট একটা কালার। আর এই যে কামরাঙা গাছটা আপনারা দেখছেন, এটার মধ্যে অজস্র ফুল এসছে আর অজস্র কামরাঙা হয়েছে, ছোট্ট ছোট্ট। বৃষ্টিটা হলে কামরাঙা গুলো সব দাঁড়িয়ে যাবে। তাহলে বাকি গাছগুলো এবার জল দিয়ে নিই, আর ভিডিওটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।